সরকারকে রাস্তা যোগ করতে হবে, সিভিক দিতে হবে। এই জন্য প্রতিটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলের ছেলেপিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে রাস্তা করতে হবে না। বেলডাঙ্গায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন এক তরতাজা প্রাণ। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ এবং পরবর্তীকালে একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হল 21 বছর বয়সী এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার অন্তর্গত বড়ুয়া মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম রাজীব শেখ। বছর 21-এর ওই যুবকের বাড়ি মির্জাপুর দক্ষিণ পাড়া গ্রামে। আজ দুপুর 2টো নাগাদ বড়ুয়া মোড় সংলগ্ন এলাকায় দুটি বাইকের মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাজীব ছিটকে পড়েন ডাম্পারের তলায়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙ্গা থানার পুলিশ এবং দেহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে। হয়েছে ঘটনাটা? ওই দিক থেকে একটা বাইক আসছিল আর এই দিক থেকে যাচ্ছিল। কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে আপনার কলকাতা থেকে বহরমপুরা আসছিল। আর বাইকে টক্কর খায় হ্যাঁ, মুখোমুখি। মুখে মুখে ডাম্পার গাড়ি ছিল, ডাম্পার গাড়ি চাকার তলে ঢুকে যায়। এটা কোন জায়গায় হয়েছে ঘটনাটা? বড়ুয়ার মোড়, একদম বড়ুয়া মোড়ে। সামনাসামনি দুজনের ছিটকে যায়, ডাম্পারের চাকার তলায় ঢুকে যায়। কজন মারা গেছে? আর বাকি যে একদম ভালো আছে। কোথায় জানা গেছে কোথায় বাড়িটা? ওনার মির্জাপুর মল্লিক পাড়া তাই বলছে। কিরকম বয়স হবে? রাজীব নাম। প্রথমে 20-25 সাল না আপনার নাম? বাড়ি এখানে? এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল, এখনই একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে একটা তরতাজা প্রাণ একটা মারা গেল। কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা হয়েছে কলকাতা গ্রামের দিকে একটা বাইক যাচ্ছিল, বহরমপুর গ্রামে একটা বাইক যাচ্ছিল, মুখামুখি হয় এবং একজন পড়ে যায় ডাম্পারের টায়ারের নিচে এবং ওখানে স্পট ডেথ। কত বয়স হবে ছেলেটা? সেটার বয়স ওই 22-23 মতো হবে। আর এই ছেলেটা কোন দিকে যাচ্ছিল যে মারা গিয়েছে? ছেলেটা বহরমপুর থেকে যাচ্ছিল। বহরমপুর যাচ্ছিল, এই ছেলেটা মারা গিয়েছে। মারা গেছে। আর যে কলকাতা দিকে যাচ্ছিল সেটা? সেটা একটা বাইক ছিল, তার সাথে সংঘর্ষতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই রাস্তার কাজের জন্য যত সমস্যা হচ্ছে অনেক দিন থেকে। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি রাস্তার কাজটা যত দ্রুত সম্ভব হয়ে উঠুক, কারণ প্রতিনিয়ত জঞ্জাট আজ থেকে নয়, অনেকদিন বেলডাঙ্গা মানুষ অনেকদিন থেকে ভুগছে যানজটের জন্য। তা আমরা চাই তাড়াতাড়ি যে এজেন্সি আছে ওনাকে বলবো আপনি তাড়াতাড়ি একটু কাজটাকে চেষ্টা করুন ওঠার। আর পুলিশ প্রশাসন যারা আছেন আমাদের দায়িত্বে, তাদেরকে বলবো আপনারা একটু দেখুন এই বিষয়টাকে, কারণ বড়ুয়ার মোড় এটা হচ্ছে একটা প্রাণ কেন্দ্র। এখানে হাট, এখানে থানা, এখানে হসপিটাল, এখানে সবকিছু। এখানে যদি এত যানজট হয় প্রতিনিয়ত, আপনি একটু চারিদিকটা যদি দেখুন, আপনি কত যানজট হয়ে গেছে আপনি দেখুন। এদিকটা নাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই দিকটা দেখুন, প্রতিনিয়ত এটা সকাল বিকাল দুপুর রাত্রি বলে কোনো নেই। তাই এটা যত দ্রুত সুরাহা হয় সেই আবেদন রাখবো পুলিশ প্রশাসনের কাছে। আপনার নাম পরিচয়? আমার নাম সহিব আলী, আমার বাড়ি বড়ুয়া বেলডাঙ্গা। এবার দুপুরে খাওয়ার টাইমে টিফিনের টাইমে টিফিন চলে এসে খেতে, এবার ওই টাইমে তো একটা সিভিক পর্যন্ত থাকে না। এবার সিভিকের তো দায়িত্ব থাকে, সেই সিভিকের দায়িত্ব তো বলতে নাই ওরা পার করতে রাস্তাতে, এমনিতে রাস্তায় কাজ হইতে বিশাল ছেলে দোষ নয়, ছেলে দোষ কি দোষ, তখন তো বড়ুয়াটা তাহলে বা ছেলেটা খেতে এসে ডাম্পার গাড়িতে এক ফর্মে শুধু অ্যাক্সিডেন্ট করছে, ডাম্পার গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে। কি নাম ছেলেটার? কিরকম বয়স? বয়স 18 না 19 22 প্লাস। 22 বছর, কলেজে ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে পড়ছে। আপনারা কি শুনলেন বাড়িতে? ওই তো আমার ভাই ফোন করলো যে রাজীব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, থানাতে পড়ে আছে। কি চাইছেন আপনারা? কি দেবে? রাস্তা জাম ছাড়বে, রাস্তা করবে, সরকারকে রাস্তা যোগ করতে হবে, সিভিক দিতে হবে। এই জন্য প্রতিটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলের ছেলেপিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে রাস্তা করতে হবে না। আপনার নাম? আমার নাম মর্জিনা। কে হচ্ছে আপনার? আমার ভাই হচ্ছে মামা। রাস্তা ছোট হওয়ার জন্য প্রচন্ড গাড়ির চাপ, এই কারণে হচ্ছে রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা NH-12 কাজ যে করছে সে কাজ খুব মানে স্লো চলছে। এই কাজের গতি যদি না বাড়ায় তো এরকম বারবারই হবে। আমাদের এখানে যেখানে হয়েছে এটা পরপর 3টে অ্যাক্সিডেন্ট ওখানে হয়েছে, 3 জনের প্রাণ গেছে একই জায়গায়। এই হচ্ছে অবস্থা। ওখানে এর আগেও দুটো হয়েছে ঠিক ওই একই জায়গায়? একই টাইপ। এটা কতদিন আগে মোটামুটি? 3 মাস 6 মাস এরকম, মানে কাজ আরম্ভ হওয়ার পরে ঘটনা। কাজ আরম্ভ কি চাইছেন আপনারা? মূলত রাস্তাটা সম্প্রসারণ করে কাজটা
দ্রুত যদি হয়ে যায় তাহলে পরে রাস্তাটা অনেক ভালো হয়ে যাবে এবং তাতে মানুষজন যাতায়াতের সুবিধা হবে। এখন যা পরিস্থিতি তাতে যাতায়াতের পরিস্থিতি আপনার নাম? আমরা ইয়ারডবি হক বোলা কেন্দ্র ব্যবসা সমিতির সেক্রেটারি।